ছয় নম্বর ওয়ার্ডকে বলা হয় লক্ষ্মীপুর পৌরবাসীর মেরুদণ্ড, কিন্তু সেই মেরুদণ্ডটা যদি ময়লা আবর্জনা ভর্তি থাকে তাহলে এটাকে ফার্স্ট ক্লাস পৌরসভা বা মেরুদণ্ড বলা হয় কীভাবে? এই যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা, উপজেলার সামনে একটি জায়গায় ময়লা, পাশাপাশি এই বিভিন্ন রোডে ময়লা আবর্জনা পড়ে আছে। পৌরসভা কর্তৃপক্ষকে বারবার রিকোয়েস্ট করার পরও তারা ময়লাগুলো অপসারণ করছে না। এই বিভিন্ন এই যে দুইটি দোকান এবং ওয়ালের মাঝখানে ময়লা, তারপরে পথে তিন রাস্তার মোড়ে ময়লা। এই কিন্তু যদি ডাস্টবিন স্থাপন করে সেখানে ময়লাগুলি সংরক্ষণ করার ব্যবস্থা করা হইতো, অর্থাৎ পৌরসভার ক্লিনাররা যদি সেটাকে পরিষ্কার করতো তাহলে আজকে পৌরসভার এই ময়লা আবর্জনা এই অবস্থা থাকতো না। আজকে প্রত্যেকটা মানুষ হাঁটে যায় আর বলে যে 6 নম্বর ওয়ার্ডটা হলো ময়লা আবর্জনা ভর্তি। এই যে একটা দেখা যাচ্ছে মানুষ ময়লা আবর্জনা ফেলে যাচ্ছে, পৌর কর্তৃপক্ষ সেগুলো অবসান করতেছে না। ডোবা নালা রাস্তার পাশ সব জায়গায় ভর্তি, এবং কি এই ময়লা আবর্জনার কারণে ড্রেনও ভর্তি থাকে, যার কারণে বর্ষা মৌসুমে ড্রেনের পানিগুলো অপসারণ হয় না। মানুষের বাইরের রাস্তা সেটাও ময়লা আবর্জনা ভর্তি। সুতরাং পৌর কর্তৃপক্ষ ঘুমিয়ে আছে নাকি তারা নাই, দেশান্তর হয়ে গেছে বলতে পারতেছি না। তাদের উচিত হয়তো এগুলি ডাস্টবিন স্থাপন করা, অথবা পৌরসভার ক্লিনারকে দিয়ে এগুলি পরিষ্কার করা, অথবা যারা এলাকাবাসী আছে তাদেরকে যেন ময়লাগুলি সংরক্ষণ করার জন্য কড়াকড়ি অর্ডার দেওয়া হয়। সেজন্য বারবার দাবি জানানো সত্ত্বেও পৌর কর্তৃপক্ষ নজর দিচ্ছে না। আশা করি এবার হয়তো তাদের নজর আসবে। বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা, মানুষ হেঁটে যাচ্ছে, কুকুরে ময়লা টেনে টেনে রাস্তার মাঝখানে নিয়ে আসছে, পাখিরা টেনে টেনে উড়িয়ে নিয়ে অন্যখানে রাখতেছে। সুতরাং আমরা সচেতন হিসেবে বলতে চাই, এ পৌরসভা যেহেতু আমরা সবাই জনগণ ট্যাক্স দেয়, পৌর কর্তৃপক্ষের উচিত সেগুলি অপসারণ করা এবং 6 নম্বর ওয়ার্ডকে যেটা পৌরসভার মেরুদণ্ড সেটাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা হয়। এই দাবি পৌর কর্তৃপক্ষকে জানাচ্ছি। মেয়র হোক, ওয়ার্ডের যে কাউন্সিলর হোক, এবং যারা পৌরসভার অন্যান্য দায়িত্বে আছে তারা যেন এইগুলি কাজ করে। কারণ যারা হোল্ডিং ট্যাক্স দেয় তাদের ট্যাক্স দিতে হয়, অন্যান্য যেসব ট্যাক্সগুলো সেগুলি দিতে হয়। সুতরাং এই পৌরসভা অপরিচ্ছন্ন কেন থাকবে? এটা আমাদের জন্য লজ্জাজনক। সুতরাং পৌর কর্তৃপক্ষকে আবেদন জানাচ্ছি তারা যেন অতি শীঘ্রই এগুলি ব্যবস্থা করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।